চিল মারিবেন কোনখানে সব ভালোবাসা হিয়ানের লাই হিয়ানের লাই আলেম ওলামার প্রতি ভালোবাসা নাই নাই রে ঠিক না এমন ভালোবাসা আগরে ভালোবাসা আই যদি আর গ্রাম নির্বাচনে খাড়ায় ভোট 3 গাইও কোগা এরকম ভালোবাসিয়া লাভ হবে না ভালোবাসা মনের মতো ভালোবাসবেন বন্ধুত্ব আল্লাহওয়ালাদের সাথে যাদের সাথে বন্ধুত্ব রাখলে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো হওয়া যায় এই বেশ লক্ষ লক্ষ মানুষ ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের স্পর্শের কাছে আসার কারণে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আল্লাহ কবুল করে গেলেছে কথা ঠিক কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ফেল কোরআনের রঙে আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে উপরে উঠেছে কথা ঠিক কিনা বাংলাদেশের সব আলেম ওলামা একদিকে ওয়াজ করো অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি লেকচারার উনি কোরআনের মধু বিতরণ করলে আলেম ওলামা ফেল এটা সম্ভব হয়েছে ছাত্র জীবনে ভালো ভালো বন্ধু নির্বাচন করার কারণে ঠিক কিনা ওমন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ওমন আসল নকল চিনে এই গান জানে কিন্তু পীড়িতের গান জানে ঠিক না তাহলে পীড়িত কার সাথে করবা যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে কথা ঠিক না তারা তোমার জীবনকে সভ্যতারির মাধ্যমে বদলাইয়া দিবে ইনশাআল্লাহ কোরআন এমন এক বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো যেদিন তোমাদেরকে মেলামারি আল্লাহ আলা দিছে এই দুনিয়ার সাগরে আল্লাহ আল্লাহ সামনে তোমাদের পিছে পিছে কোরআনের রশিও দিয়ে দিছে ফুলান্টিনরে আলা দিছে আর মায়া লাগে আদম সফিউল্লাহরে আলা দিলাম তার ফলা খন্দকার তারপরে জামশেদ তামশেদের তা আনন্দ লাগবে এটার হাবলুল্লাহ কয় তুই নিউজিল্যান্ড স্বর্ণখনিতে আটকিলে তোর উডার কুফের থেকে উদ্ধারের কি হালাইব রশি কি হালাইব বেকু কেরান কোনো এত লম্বা ন রশি হালাইটা কেরান দি বাঁধি তুই ধরতে হইব কি তোর এত কুফের মারতে বলাই কব রে সবজ আসি আসি রশিদার কি দার আল্লাহ এই কথাটাই কইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে মিলে আমি আল্লাহর কোরআনের রশি ধরো এই রশিটা ধরলে কোরআনের রশি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে টানিয়া জান্নাতের গ্রহে নিয়ে যাবে আল্লাহু আকবার এই সেই কোরআন আল্লাহ এই কোরআনের অনুসারী তুমি আমাদেরকে বানাও এই কোরআনের জন্য জীবন দেওয়ার তৌফিক দাও আমিন আল্লাহ আল্লাহ কোরআনকে ভালোবাসো তো কোরআনে দেখবে খতম করবার পরে একটা দোয়া আছে কি দেখবে এটা হাদিস আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ পরশুরামের সবাই আমাকে কবর দিবে আনুষ্ঠানিকতা সিটারি আর কিচ্ছু না আফসারির জানাজা লক্ষ লক্ষ লোক হবে যদি পৃথিবী ঠিক থাকে লাভ নাই আসল কাটে আমার কেউ নাই তখন মহাগ্রন্থ আল কোরআন আমার মাথায় ছায়া হইয়া বসে যাবে ফেরেশতারা যখন হেমাদ্দি বাড়ি দেব বাম পাল্লাস তুই কে বেড়া বাজলে বিলাস আফসারির মাথা হারালাই ফাত্তিন তার মাথা সবসময় কোরআনের রাজ কায়েমের চিন্তা ছিল কত রাত জেগে মহাগ্রন্থ আল কোরআনের সুদা বিতরণ করছে বাজলে বিলাস ও তুই কে আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি এই কোরআনের বরকতে কবরে মাথাটা সেফ পাবে এই কোরআন আমাদের পরম সাথী বাতি প্রিয় বন্ধু কথা ঠিক কিনা আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্দিকে ভয়ে খারা তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস ঠিক না পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস পাড়া পড়শি নতুন করে
দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খুতবার 42 নম্বর গান। তাইলে কবরে সবচেয়ে আমার প্রিয় বন্ধু কে হবে? কোরআন। কে হবে? বিপদ আপদ মুসিবতের রশি কি? কোরআন। ঘরের মধ্যে রশির হাত, রশি গরুর দড়া, এ কোরআনের দড়া আরে বাঁধি কনেলে যাব জান্নাতে। কনে রে তোরা কেরান্দি বেকু কেরান্দি গুড়ে গুড়ো ফাইলিং এর লাইন এটারে উঠালে যাবে। কোরআন যারা ধরলো না তারা ঠেকলো। 7 নম্বর আফসোস তারা করবে সহযাত্রী হওয়ার জন্য। হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। তখন আমরা দল করবে, আল্লাহ আফসোস করবি। এই কাফেরেরা মুনাফিকেরা সবাই আফসোস করবে, তারা কইছিল কিন্তু আমরা আসলে গেলাম না। এই দলের ব্যাপারে আসর মাঠটা আফসোস করবে। এই জন্য বুঝি হনি সহযাত্রী নির্বাচন করবেন। 8 শিরক। এই যে প্রায় 900 কোটি মানুষ শিরক করে, লিঙ্গ হুজো পর্যন্ত করে ভুটান, অবিকল মানুষের লিঙ্গ বানায়, এত মোড়া লিঙ্গ, মহিলার এটা সুমা দেয় আমজা করে দেয় না। এবলিচা সোরা আসে আসে, এবলিচা আসে কত করে লিঙ্গ সুমা পর্যন্ত খাওয়াইয়ের কথা ঠিক কিনা? আয় হায় হায় মানুষ রে। এই মুশরিকেরা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি আমার রবের সাথে যদি শিরক না করতাম। আল্লাহর লগে আপনি শিরক কোন দুঃখ করবেন? ধরেন আমার খন্দকার ভাই বিজনেস করে, হেমিয়া কলি আফসারি ভাই 50 লাখ দেন ব্যবসা শুরু কর, এটা বাইয়ে মশা রাখা, হেমিয়ার হুঞ্জির অভাব আছে। আরেকজনের নাসের ভাই কইও আয় তো বেকার, মাস্টার ডিগ্রি পাস, আয় আপনাকে ম্যানেজার হিসেবে থাইও। তারপরে হাবুলোক আছে কইও, আর বিরিক ফিল্ড আছে, জায়গায় দিও বাড়া, আপনারা 3 জনে মিলে আর ওরা ব্যবসা করে, এটারে কয় বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি, হুঞ্জির অভাব আসেনি, জাগার অভাব আসেনি, জ্ঞানের অভাব আসেনি। জ্ঞানের দেবতা মানি লইছে সরস্বতী, সরস্বতী বিদ্যার দেবতা। এমনি এমনি থাক বেগুন আফসোস করবো। অন্ত মুশরিকের আঙ্গরে খারাপ জানে, আরা তাগো মুফতিমের বিরুদ্ধে কই কি খোদা হেতে নে, হেতের ফাঁসার ভিতরে বাসনগরী দিলে হেতে খাড়াইতে পারে না, হেতে বেলে আরে বাঁচাইব। হেতে খোদা না হুদা? হেতে কিতা হুদা। খেরের বেনি, খেরের বেনি বড়ি দিয়ে তোর মাস বড়ি দিয়ে খোদা। ঠিক না? শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি ফালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পুজো অনুষ্ঠানের গান খুব সুন্দর লাগছে আমার। কি কে রে কয় রাত 2টা বাজে মাহফিল করি, সময় বাসার লগে হিন্দু ভাইরা পূজা করে, অনেকগুলো পূজা মণ্ডপ দেখলাম তো গানটা প্রাণ প্রেম আছে। আমি গুগল শরীফের নেটে সার্চ দিলাম, এটা গেয়ে গাইছে কলকাতার এক শিল্পী, দারুণ করি গান। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই
পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। উমা কদ্দমাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় আশরাফপুর ও মধুগ্রাম সুবার বাজার পরশুরাম ফেনী কর্তৃক আয়োজিত মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগে 13তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু রাত অনেক হয়ে গেছে, আরও কিছু আমরা লস টাইমও নিয়েছি, খুব সহজে অল্প সময়, আরও একটু ফিচার, অল্প সময় আমরা আলোচনাটা ইনশাল্লাহ শেষ করব। পরে আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটু শুনবেন, এটাই সহযোগিতা, চুপ থাকবেন ইনশাল্লাহ। কেমন? আর একটা মিনিট লস করি। এখান থেকে পরশুরামের অনেকেই অনলাইনে খুতবাটা নিয়েছেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিলেই আমরা পৌঁছায় দিব অনলাইনে। 120 টাকা বেশি খরচ হবে। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব ইনশাল্লাহ। আমিন বলেন। কারণ কিছু কাজ আমরা যদি করে না যাই তাহলে অনাগত ভবিষ্যতের এরা আমাদেরকে খারাপ জানবে। তো বিশ্ববিদ্যালয়টা আমরা 1000 ডেসিমেলের উপরে করব, বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিতাম না। এটা কেন সেটা মিটিংয়ে বলবো। যেখানে সস্তা জায়গা পাই সারা বাংলাদেশের 20-30 হাজার টাকার ভিতরে 1 ডেসিমেল, যদি 500 শতকে একটা দিঘি করি যায়, সাইডকে কাতলা মাছের হো না ছাইলে 10-12-3 বছরে একটা কাতলা মাছ হবে 10 কেজি 12 কেজি। বাইর কি নামে না এখন নেতার জাহিদের বললে যদি ভাড়াই ককশিটও করি অনলাইনে, কবু কিরে জায়গা কিনলে 30,000 টাকা দিই, অন্ধে 3 বছরে যাইতে না যাইতে মাছ দিয়ে সারিগে হয়ে গেলাম 60,000 টাকা। 12 কেজি ওলা সারিগে কাতলা মাছের দাম কত? 12-15 হাজারের কম ন, ঠিক নেই? মধ্যখানে আমাদের ইউনিভার্সিটি রয়ে গেল। একটা ভালো কাজ আমরা করে যাব। এই পরশুরাম উপজেলা প্রশাসনের কাছে 1 ডেসিমেল জায়গায় 1-1.5 কোটি টাকা। এত টাকা আমরা কত পাবো? আমরা পাহাড়ে পর্বতে নদীতে যেখানে সস্তা জায়গা পাই
তা আপনারা এটা চিন্তা করি না বলে এতে আরেক ব্যবসা শুরু করছি, ইবলিসে তো আসা দেয়। আমি কখনো কমিটিতেও থাকবো না, আপনাদের টাকাও আমি নেব না, আমি আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা সদস্য হবেন, আপনারা এটা পরিচালনা করবেন। আমরা 20-30 ইঞ্চি যদি আমরা সাইড ওয়াল করি 1000 বছরও ইনশাল্লাহ নষ্ট হবে না। আমিন তো এমন একটা স্থাপনা আমরা করে যাব। 1 ডিসিমেল বেশি জায়গা না, অল্প। গ্রামে আপনি 1.5 কোটি টাকা দিই মসজিদ দিলেন, 50 লাখ দিয়ে দিলেন, এর গ্রামে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া এমই চান না, ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়ার গুতা নিয়ে মোতোয়াল্লিরাও নামাজ উঠতে পারে না। এত শাখামতি কাশ্মীর সাজি বুঝছেন নি, এত পৌঁছল ঠিক কিনা? এই জন্য কুল্লেশ্বর হার করি বিশ্ববিদ্যালয় একটা দ্বিতীয় বেড়িতেরা তখন আনোয়ার বাইরে দমকা তোমার দ্বারা কিচ্ছু হয়নো, তখন এতে বাবির লোকে বাম্পার লেব কি হয়নো আম নামে আই ইউনিভার্সিটি করেছি। আসলে তো জায়গা 1 ডিসিমেল। শরীর খাওয়ার ঠিকানা 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে জুত করিতাম। 2 বছর 3 বছর যাই লাগুক আমরা আগে জায়গা ঠিক করি, সব কিছু ঠিক করি, আপনাদের জুমে আমরা মিটিং করব। কখনো আমি আপনাদের টাকাও ধরবো না, আমি কমিটিতে কখনো থাকবো না, যদি আমারে মারিও ফেলান। কারণ এরপরে আপনারা কইবেন আমি আঙ্গটি খাইছি, 8 টাকা দিয়ে দিই আমার কাছে। আপনারা সভাপতি কাশ্মীর যা পারেন বাণিজ্যিকভাবে করলে আপনার অ্যাকাউন্টে মরে গেলেও অ্যাকাউন্টে লভ্যাংশ ঢুকবে ইনশাল্লাহ। আমিন কর। যদি আজকে বিশ্বযুদ্ধ লাগে, আমরা যদি মরেও যাই, নিয়ত করছি আল্লাহ আমাকে সওয়াব দিব, ঠিক কিনা? আগে বিশ্ববিদ্যালয়তে অজ্ঞ হল যদি এলজেডি এর মন্ত্রী হয়, আনোয়ার ভাইয়ের আমল নামাতে পাইব 10 লাখ বিল্ডিং 4 তলা। ফেরেস্তার করে কবি কি এত সব কত হইল, এত শাহ সিমেন্ট 1 ব্যাগে না দিছিলাম আগে মস্ত হইত এতটি দেখো। আর আমি আপনার ইউনিভার্সিটি তো লজ্ঞা 500 বছর পর এলজেডি এর মন্ত্রী হয়েছি, হাতে ব্যাগ স্কুল মাদ্রাসাতে 4 তলা দিছে, এটা সব তুমি কমিশন হাইছো, এটা দেখো সদগায় জারিয়া কিতা কয়। আমি এটা দাওয়াত দিয়ে গেলাম অনলাইনের কারণে, ওই যে ফোনে আরে দাওয়াত দেন, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেইতন 200 লোক হয়ে গেছে আর 800 লোকের দরকার। এরপরে আমরা সিলেটে পারি, যেখানে পারি, চট্টগ্রাম পারি, পরশুরাম পারি, যেখানে বড় স্পেস পাই আমরা সস্তা জায়গা মাত্রের মধ্যখানে লই শুরু করিব। আমিন কর। আজকের আলোচ্য বিষয় আফসোস, এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। কি সায়েন্স? ফিকাপ ল হড়া শুরু হয়ে গেছে। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা হারা জিন্দিগি নিলাম মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, আফসারি ভাইতে আবার কত এলো এলাস সায়েন্স। এলাস সায়েন্স দ্যাট মিনস আফসোস বিজ্ঞান। মহাগ্রন্থ আল কোরআন এমন এক গ্রন্থ, সে শুধু এক ব্যতিক্রম সাবজেক্ট নিয়ে আলোচনা করে, তাকে আই লাভ ইউ সুবহানাল্লাহ। আমি একদিন কোরআনের পেলাম, এর মনে আসক্তি বেলা 80 বেলা, কিন্তু কথা কয়, যে কোনো প্রশ্ন তারা করবে না, কথা কইব অটো। যদি করে তুই কোন দিন আইছ দুনিয়াতে, কব লাইলাতুল কদরে, কি কইব হাতে ইন্না আনসালনাহু আই লাইলাতুল কদরে আইছি। যদি কই কোন মাসে আইছ, হাতে কইব শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কব তুই কিনলে আইছ পরশুরাম বেড়া কাবজাব করস হুদাল্লিন নাস, আই মানুষের জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। 2025 সালে কিতা কইছিলি? বুঝলাম না, এত কথা কয়। তাই একদিন কইলাম মনে কেন আসস, ভাই আসি বলে। কইলাম আচ্ছা তোর কাছে কোনো এলাস সায়েন্স নিয়ে কথা আছে না? আফসারি সাহেব আছে। তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি তো প্রত্যেক সাবজেক্টে কথা বলি, আপনার কি দরকার নেন। এই এমনি বইলে লেখাটা হেফজ করামে মনোগ্রামে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ। তো কারিম মানে আপনারা বলছেন সম্মানিত, আমি হুজুরেরা বেগুন কইলে কারিম মানে সম্মানিত। কারিম ইসমাইল মুবালাগা সিগা মাত্র হলো কাপ রা মিম, যারা ফিকাপ লইয়া তাহলে না ওয়াজ ভালো লাগবে। কাপ রা মিম এ কারুমাই একরুমু, তো কারুম হলে সম্মানিত। এই হুজুরেরা আনোয়ার শাহ কাশ্মীরে তোকে হইসাকে আজীবন কোথার কার এড়িয়ে কই গেছে, কিন্তু কার্মনের মাদ্দার অর্থ কোন থেকে? এটা অর্থ হইব মদ। যেটা সুগার বাজার পরশুরাম, যেটা মদ খাই লুঙ্গি টুঙ্গি খুলি লুঙ্গিও দিয়ে লাগে, পল্লী বিদ্যুতের ফিলারও হাতে হিসাব করে কত কে রে ইয়েন তো আই পারো কেন সব মুতি দিম বেটা গেরাম তো আরো আসলে হাতে ফিলারের কাপ মুতি দিছি। আরবিতে মদ খাই পাগলামি করলে মদদি করলে ব্যাগ খুলি দিয়ে লাইলে এত রেখো কারিম, এত রেখো। তো কোরআন
কোরআনের লগে কারিমের কি সম্পর্ক? হেতের কাছে আপনি যেটা চাইতেন চাইবেন, কোরআন এটা আসেনি, কেউ আসে নে তোরে দিতে দিতে ডাবাই এলেব তোরে। তাম পৃথিবীর 1000 কোটি মানুষ যদি কোসা বিশ্বাস কোসা দে কোরআন দে এই সাবজেক্টে দে দিতে দিতে তো করে বস্তা পুরা লাগবে, তার দেওয়া শেষ হবে না। এই জন্য তার নাম কারীম। তার 55টা নাম। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি আমাদের সম্মানিত ওস্তাদ আল ইতকান গ্রন্থটা কামেলে পড়ায় সিলেবাস, কোরআনের 55টা নাম বলেছে। আমরা তো কোরআন শরীফ, শরীফ নামে নাই, এটা জাল নোট বেড়া, শরীফ নো, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এইভাবে নামগুলো আল্লাহ 55টা নাম বলছে। কথা ঠিক কিনা? তো আমি একদিন করে মেরে মনু আফসোস লই, আমি কিছু কিছু জিনিস থিম করি আর কি। দেখছিস কি আলোচনা, এরকম 800 আলোচনা যেটা তুই কল্পনাও করস না। কি খুতবা, আল্লাহকে আমি ফোন দিছি, আল্লাহ আমার খুতবাটা তুমি মায়া করে প্রত্যেক মসজিদে তুমি স্থান দিও আল্লাহ, আমিন কহ। আল্লাহর কসম আমি আমার আলোচনাটা নোট করছি আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, যাতে সে টেকনিক সিস্টেম অবলম্বন করতে পারে। পরে আমার মাথার ভিতরে ঢুকলো কিনা আর হলো তো অ্যাক্সিডেন্টে মরিয়ে যেতে পারে বা আগাইতে হইতে পারে, তাহলে এই প্রযুক্তিটা লইকা মরতাম, পাবলিশ করি না, তুই আরো 2 কোটি টাকা দিলে আমি একটা কপি বেচতাম না। এটার ভিতরে এমনভাবে আলোচনাগুলো আমি ঢুকেছি, শুধু আলেমেরা ছাড়া এটা পড়িবারও কোনো কায়দা নাই। টেকনিক টরে টকর হিসাব দিয়ে দিছি, মানে তোমার মানে সিগনাল দিছি, পুরো বিস্তারিত লিখলে এটা 10 খণ্ড হবে। তো 10 কোটি টাকা দিয়ে পাবলিশ করলে কিনবো কে? এমনিও তো ধৈর্য নাই। বেড়া কলজা চাষা হইসা দিয়ে 2 কপি কিনিয়ে লেছে, আরেকজনে সেতি যায় কখন আন্নার খুতবা। আর যারা কষ্ট করি না, একটা লোক উমরাতে যাইবো, নবীজিরে সালাম দিব, কত বড় অফার আমি দিয়ে রাখছি। আমার কোম্পানির তরফ থেকে আমি একজনকে নবীজির কাছে পাঠাবো, সে দোয়া করবে, এটা রসুলতা আল্লাহ আমার মাফ করতে পারে। আর কোম্পানিটা কি? আমার বাপ দাদার নামে, আনা আলিম প্রকাশনী। আমি আমার আব্বার নাম হাজি আলিম উদ্দিন, আমার দাদার নাম। আর নামে কিচ্ছু দেয় আয় ঠুন্ডা রফিকা। তো তাইলে সোয়াবটা কত জনে ভাইব? আর এটা 200 বছর পর যদি, হ্যাঁ 200 বছর পর যদি এটা থেকে একজনে একটা খুতবা রাইট করে, কপি করে, তাহলে তো আমি আরো সওয়াব পাবো। আমিন কও, লিল্লাহি তাকবীর। তো কোরআন আমারে কয়, আমার কাছে এই 9টা ইনফরমেশন আছে। কয়টা? কয়টা? এই 9টা আয়াত আছে এলাস সায়েন্স লই। এলাস মানে কি? আফসোস। এলাস মানে ফিকা ফ্লয়েস তো তো ঘুমাইয়ে জংরা মাত দিরে সত্যি। তুই মাহফিলিয়ানের হাসকা মনে করিচ্ছা 20 লাখ টাকা খরচ মাহফিলিয়ানে, 1 বছর কষ্ট করছে তারা। তুই জিয়ানে বইস জাগাইয়ানের বানা আছে 20,000 টাকা। তোর আল্লাহ দোয়ায় তুই ভালো লাগলেও আসন ন খাড়েন না কোন বইবার জায়গাতে হড়া দিতে হইব। তোরা 50 মিনিট সুখ দিতাম ন, ঠিক আছে নি? হড়া দিতে হইব ফিটি করি, কিন্তু গায়ে তোর জাগাত বই গুসা খাবাই। রেডি? আর দে ফিটি কর। রেডি রেডি রেডি। পাশে মার, পাশে মার। এই যে কয়টা আয়াত? 9টা। এর কয়টা? আরো জোরে। এই 9টা জিনিস লই হাসর মাঠে মানুষ আফসোস করব। আফসোস বোঝনি? সুপার বাজার প্রাইমারি স্কুলে পড়ছিলাম, তোমার নাম সবুজ, তোমার ক্লাসমেট ছিল শারমিন। মাইয়া যে ডকের আঙ্গা আনোয়ারের মতো ফ্রেঞ্চের লাইনে, এতে মনে মনে স্বপ্ন একটু, আরে শারমিনের লগে যদি আর বিয়ে হইতো, কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া। এরপরে পরশুরাম শাহ স্কুলে পড়ছস, একসাথে ফিঙ্কির লগে টেস্ট পরীক্ষা দিছ। ফিঙ্কি হয়েছে রোল নম্বর 1, তুই হয়েছ 2। কত বড় আশা ছিল তাকে কাছে পাওয়া। এই যে একটা বেদনা, কেউ প্রেম নিয়ে বেদনা, কেউ চিন্তা করে, বাইটার নামটা বলি যে কি নাম, জাহিদ খন্দকার লাইনে যদি একটা নেতা হইতাম তাহলে এই ইউনিয়নের তো ভাবি, তারপরে কি হইতাম, চেয়ারম্যান হয়ে যেতাম, এমপি হইতাম, মন্ত্রী হইতাম, ডক্টর ইউনুসের মতো নোবেল প্রাইজ পেতাম। এরকম একটা চিন্তা কারো অন্তরে। আফসোস কেউ চিন্তা করে, অনেকে সুপার বাজারে, অনেকে আমেরিকা যাই, অনেক মাল কামাইলো, আমি অফিস কিচ্ছু করতে পারলাম। কেউ চিন্তা করে এই যদি আমি ব্রিক ফিল্ডের মালিক হইতাম, কেউ চিন্তা করে যদি আমি একটা বড় বিল্ডিং করতাম, কেউ চিন্তা করে সাধারণ 1 পয়সা লোহা দিয়ে আইফোন বানাইয়া
3.5 লাখ টাকা বিক্রি করতেছে, আমি যদি এই বিজ্ঞানী হইতাম কত ভালো হইতাম। এইভাবে এক একটা মানুষ পৃথিবীতে এক একটা জিনিস আফসোস করে। আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে সে কি বলেছে, সারা কোরআন গেটে 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 ইয়া লাইতানি দি আফসোস দি আমি 9টা আয়াত পাইছি। কয়টা? আসুন আমরা এবার অবজার্ভ করি সে 9টা আফসোস কি, হাসরবাসীরা কি কি নিয়ে আফসোস করবে। রেডি তো? 1 নম্বর, তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। ইন্না আনজালনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই আযাবের দিনের ভয়। আর সেদিন প্রত্যেক মানুষ স্বচক্ষে দেখতে পারবে যা সে অগ্রে প্রেরণ করেছে, আমল ভালো খারাপ সব সে দেখবে হাসর মাঠে। সেদিন কাফেররা আফসোস করবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, আজকের এই দিনে হাসর মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ হুমুল্লাহ, দোনোকা কইব আল্লাহ কি দেখলাম। খন্দকার সাহেব জান্নাতে যার, আনোয়ার ভাই জান্নাতে চলে যা। আল্লাহ আমি পৃথিবীর এত বড় রাজা হইলাম, তাম পৃথিবী আমার কমান্ডে চলছে, কেন আমি রাজা হইলাম? আজকে আপনি আমাকে মাটি করে ফেলেন। আল্লাহ আল্লাহ শাহানু কইব, কা তোর আব্বার ইসলামে 40 কোটি শুক্রাণু ছিল, শুধু তোরে এক কাজে লাগাইছে, তোর মার জরাই হতে নেই। তুই মাস্টার ডিগ্রি পাস করি এস্টাবলিশ হইতে পারছেন না, বসুরাম খাতি আসেন না। তুই 30 বার গেছে আত্মহত্যা করতি, তুই জো বাইডেন গেছিলি নি? তো আল্লাহ গেছিলাম, তোরে আমি এস্টাবলিশ করি, তাম পৃথিবীর ক্ষমতা তোরে দিছিলাম, তুই আয় মাহবুদের চিনলি না। মানে ইয়ালাইতানি কস দে। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন কি ভিডিও দেখাচ্ছে। আফসোস করবে, তুই ডোনাল্ড ট্রাম্প না, তুই পরশুরাম কলেজে আইলে কলেজের হল আমাইয়ারা তোর স্যালুট দিত, হলদার নথি থেকে বরণ করে কই ডোল তবলা ফিডাইত, স্যালুট মারতো, তুই হিডা না নি অন তুই ইয়ালাইতানি কই বুকে তার বাসকা কথা ঠিক না? ইয়ালাইতানি কুনতু তুরাবা। তাহলে অগ্রগামী হয়ে আমল আকলাক ফাটান। হাদিস যেটা পড়ছি তেলাওয়াতটা শুনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিল, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সহজ হাদিস, নবীজি তিরমিজি শরীফে বলছেন, ও আমার পরশুরাম সুবার বাজারের উম্মতেরা, নবী কইতে আছে, যে ব্যক্তি ভয় করে সন্ধ্যাবেলা রওনা দেয়, অনেক দূরের পথ, সন্ধ্যাবেলা যে রওনা দেয় কক্সবাজার বোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়, দিনে রোড জ্যাম। হাদিসটার শেষাংশ নবীজি এমন ভাবে বলছেন এরপরে, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের জন্য পরশুরাম দামি মার্কেট থেকে একখান মহামূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ বস্তুটার ক্রেতা বিক্রেতা, দান করনেওয়ালা বানানেওয়ালা, আল্লাহ তো সব কিছু এটাই করলেন তিনি নিজেই। আবার কিনছে কেন, এটা হাদিসের মানা দিয়ে আল্লাহ নবী বুঝায়, এই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। তাহলে জান্নাত পেতে হলে দ্রুত পথ চলতে হবে। দুনিয়ার হায়াত কম, আর আসবেন নি এই পশুরা, বাপদাদারা চলে গেছে যে আসেনি, হ্যাঁ আইবনি কেন? এই জন্য তো করে হাম দি ভালা ভালা খা, বিয়ে শাদি করি গেলা, দেরি করিচ্ছে, কাল্লা কষ্ট করছে হুজুর। আর মাবার বাইর দিকে মাই কিরেছি, নাম লেখছি ডাউন করতাম না, মানে একটা যাইব কই, কার আব্বা আমারে কন আরে বিয়ে করে না, কার বিয়ের বয়সের যত যাবে। দুনিয়ার কথা হইলো এস্টাবলিশ হোক, কি এর এস্টাবলিশ বেল আছে নি বেটা? পৃথিবীর যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে যাব,
খাই যা, শখ উড়ে যা, আনন্দ করি যা। কাম করে না তো সে কর, ওকে গরু হালে না, ওদের খাদ্য উৎপাদন করে না, ইয়ানের খার ইয়ানো না তা হারা হারা আপনি দিকারা মারে। কে দিব মাইয়া তোর কাছে বিয়া? তোর দেখতে ডাকাইতের মতো লাগে। দা করে হুন্ডা চালা, যেন হাতের হুন্ডা নিচে দিয়ে কুত্তা দৌড়ান, এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমানে আমার মাহফিলে নাই রে, সত্য কই এলা এমনি ঠিক আছে। খবরদার যুবক ও আমার কলিজার টুকরারা, আমাদের সফরের পথ দূর, বহুদূর, ঠিক কিনা? বহুদূর জান্নাত। আল্লাহ জাল্লা শানু যাকে জান্নাত দিবেন, 10 দুনিয়ার যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন, ক্ষমা করে আল্লাহ সর্বশেষ, সেই জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারী। ও যুবক যারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে তার 15-20 হাত দূরে, সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগরে যারা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 1.5-2 কিলোমিটার দূরে। আর যারা বিমান চালায় ঢাকা এয়ারপোর্ট থেকে, পাইলট ইমরান ভাই, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে, 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে। তুমি চলবা, চালাইবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, যা করো এই দুনিয়াতে করো, তবে তোমার নজরের সামনে থাকবে আখিরাত। আখিরাতের দিকে তাকাইয়ে থাকবে, এই তো আমার জান্নাত, আমার জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথে মিলেমিশে থাকতে হবে, পীর মাশায়েখের সাথে মিলেমিশে থাকতে হবে। তারা তোমার দেখো তরিকানা জান্নাতের দিকে ডাইভার্ট করবে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর কাফেররা তা বুঝলো না, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, জাহান্নামে নিশ্চয় দুঃখ নাই, আজকে মানুষ করলে কা তুমি আমাদেরকে মাটি করো, মাটি করো। আল্লাহ কো তোমার দাপটে বসরাল আসা তাম পৃথিবী তত্ত্বরাই কাটত। আয়না করো, কত লাখ লোক তুমি মারছিলা, কত সেলুট করে দিছিল। ও বসরাল আসা, সূরা মরিয়মের শেষ আয়াতে কয়, ও নবী, এত সেলুট হলদার ডোনাল্ড ট্রাম্পে, হাল তুহিসসু মিনহুম রিকজা, তারা যে কবরস্থানে রাখছি, এত বুদ্ধিজীবীর কবর, সামসে কবর উড়িয়েছি, কোনো সেলুট নাই। কথা নেই কিনা? কাফেরেরা বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। গজলগুলোই আমার 100-200 গজল আমি লিখে দিছি কতবার পিছনে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বুঝলো না দুনিয়ার মানুষ, কাফেররা। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম সব শেয়ানা, আমরা মুসলমানরা বেলে বেকুব। আফসোস করবে তারা, আল্লাহ আজকে মাটি করে ফেলো। আমি অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাই আমার এক মামার কাছে তো টিকিট লইলাম, মামা আমারে একটা 10 তারিখের টিকিট দেন। তো ভাইসে মালিন্দো এয়ারলাইন্সের টিকিট, ইন্দোনেশিয়া যাবো, অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দরে নামলাম সমুদ্র সৈকতে। তো টিকিট পাইলাম, মামা 88,000 টাকা আসছে। আমি মোবাইলের ফাঁসা দিয়ে ভরে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই।
মামা আমি দেখতেছি। আমি কইছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন। এরপরে মেসেজ দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো বিমান সেখানে না, ট্রানজিটে দিতে হবে, মালয়েশিয়া পর্যন্ত আছে, কুয়ালালামপুর থেকে ট্রানজিটে যেতে হবে। আমি কই আচ্ছা ঠিক আছে লন কি মোয়ার। তো লইলাম মালেন্দু এয়ারলাইন্সের টিকিট। তো মূল্য আছে 88,000 টাকা। কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে অ্যাকাউন্ট নম্বর, 88,000 টাকা মোবাইলের ফাঁসাদি ঢুকে দিছি। উনি টাকা পাই লিখছে, মামা জাযাকাল্লাহ, টাকা আমি পাইছি। কিতা দিলাম কিতা হাইলো। এবার আমি তো তোর মতো হাফ সিটিং, বুঝিস না, আমি টিকিট ইয়ান কেবল লাগাই মোবাইলের ফাঁসা দিক কম্পিউটার তো প্রিন্ট করছি। প্রিন্ট করি সাইডা হাতা অজ্ঞা বার আছে টিকিটে, ডিপার্সার অ্যারাইভেল 10টা 4টা কি লেয়া। বিমানও নাই, বিমানটা না, খানাও নাই, কিচ্ছু নাই, কুয়ালালামপুরও নাই, জাকার্তাও নাই, বালিও নাই। তো জাকাত 10 তারিখে ক্লাস টালাস শেষ করি রাতের দিকে টুকুর টুকুর করে গেলাম। যাই এবার বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর লিয়া আছে আন্তর্জাতিক বিমানবন্দর, কিতে কিতে ওড়ে হো থাপ। আমি কো তাহলে এটি মতো বিমান, টিকেটে বিমান আসেনি, আসেনি, ঘুমাইয়ে রাতে আসেনি। আচ্ছা এবার আমি ইমিগ্রেশন ক্রস করলাম। ইমিগ্রেশন ক্রস করি আবার বেডিত কতক্ষণ দেখলাম লুঙ্গি দিন না। মালেন্দু এয়ারলাইন্সের মহিলারা লুঙ্গি দিন না, কিন্তু লুঙ্গি সিলাই নাই। আরে হাড়ে সোনার বাংলা গালি, কত ডকের রে, কি বিয়ে করছো তা হাস্তার আমলে বিয়ে অন করিস। মালয়েশিয়া যারা গেছে তারা যাইব মালেন্দু এয়ারলাইন্স, তারপরে লায়ন এয়ারলাইন্স, প্রায় একই কোম্পানির। তো আবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। স্যার ধন্যবাদ, এ হতে আইয়ে এ হতে। আমি হান্দা গেলাম কবরের দিকে, হান্দায় বসি বিমান, এটা বলে বিমান বসি, এক পাশে 3 সিট করি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মাই এইগুলো কর চিকেন চিকেন, বাফ বাফ, এক্সকিউজ মি স্যার, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলেন? আমি বললাম ম্যাডাম চিকেন, আমি ভাত খাইতে আছে। আই কনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর কটা বাজে?